যতটুকু সময় থাকবে 5 মিনিট 10 মিনিট 20। আমরা এই পর্যন্ত আসছি। হ্যালো এভরিওয়ান, আমি চলে আসছি আপনার বগলেক যাওয়ার রাস্তা রোডে। তো এখানে আসার পিছনে একটা কাহিনী আছে। সেই কাহিনী হচ্ছে আমি আসছি আমার ফ্রেন্ড সাথে উশির সিং। তো সেই গতকাল আসছে চিটাগাং থেকে, মানে নিজের কর্ম থেকে ছুটি নিয়ে চলে আসছে। তো গতকাল সে আমাকে SMS মেসেঞ্জারের মাধ্যমে বলেছিল আমরা একটু ঘুরতে যাব। আমরা প্রথমে ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব বা নির্দিষ্ট একটা স্থানে চলে যাব বা কোনো একটা পর্যটক এরিয়া চলে যাব, কিন্তু না, আমি বললাম ওকে আমরা এরকম যাব না, আমরা যাব হচ্ছে একটা রাস্তায়, মানে যেদিকে আপনার বগলেক যায়। আমি দেখাচ্ছি বগলেক যাওয়ার রোড। এই যে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগলেক যাওয়ার রোড। এদিকে বগলেক যায়। আর আমরা আসছি হচ্ছে আপনার এখান থেকে, মানে রুমা থেকে। আমরা এই পর্যন্ত আসছি। এটা কোনো নির্দিষ্ট বা পর্যটক বা এরকম না, আমরা জাস্ট রাস্তা দেখতে আসছি। রাস্তা আশেপাশে যতগুলো সৌন্দর্য আসে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে হচ্ছে উশি সিং মার্মা, যার সাথে আমি আসছি। এই যে উশি সিং মার্মা। আর আমরা আসছি আজকে অনেক ভালো লাগতেছে। মানে এতদিন ধরে আমি আসলে চিটাগাংয়ে জব করি। যতটুকু সময় থাকবে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট যা সময় থাকবে হাতে, এই সময় নিয়ে আপনি ব্যাগ নিয়ে বের হয়ে পড়বেন এরকম সৌন্দর্য দেখার জন্য। এদিকে কিন্তু বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এখান থেকে কিছুক্ষণ পরেই চলে যাব। তবে যাব ভিডিও করতে করতে যাব, আমরা রাস্তায় অনেক জায়গায় ভিডিও করে আপনাদেরকে দিব। আপনারা ভিডিওটা উপভোগ করবেন আর আপনারা দেখতে থাকবেন, আর ততক্ষণ পর্যন্ত আপনারা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করবেন। আপনাদেরকে বলি, যদি পাহাড়ে আসেন, যখন নামবেন বা উঠবেন, সতর্কভাবে উঠবেন বা সতর্কভাবে নামবেন। কারণ বৃষ্টি হলে আপনার সেগুলো পাহাড়গুলো অনেক পিছলা, মানে হঠাৎভাবে পড়ে যাবে এরকম। আর যদি পারেন ক্যামেরাটা অফ করে নামবেন অথবা ক্যামেরাটা অফ করে উঠবেন, এটা আপনার জন্য ভালো। এটা হচ্ছে আপনার জন্য টিপস হতে পারে, বা জানি না, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আপনাদেরকে, হয়তো ভুলও হতে পারে। রাস্তাগুলো পিছলায়, একবার পরে গেলে ওইখানে পড়ে যাবে আপনার, পিছলা গেলে। আবারও বৃষ্টি আসতেছে, বৃষ্টি পড়তেছে। দেখুন ম্যাঘগুলো কীরকম, মানে আপনার দেখলে একদম ধরা যাবে, এরকম ম্যাঘগুলো ধরা যাবে, ছোঁয়া যাবে, এইরকম ফিল পাই। এই যে ম্যাঘ, ও দেখতেছেন এখানে বৃষ্টি পড়তেছে, দৌড় মারতেছে কুয়াশা দৌড় মারতেছে। চল চল চল, কুয়াশা দৌড় মারতেছে, আমরাও যাই, পিছনে যা, চল। আপনাদেরকে বলছিলাম যে আমরা ফেরার পথে কোনো যদি সুন্দর একটা স্পট দেখি তাহলে আপনাদের সামনে দেখানো ট্রাই করব। এই যে আসি, আমি আপনাদেরকে দেখতেছেন, আসেন, স্পটটা যে সুন্দর দৃশ্যটা দেখতেছেন, ভিউ পাও। তারপরে এপাশে একদম সবুজ। এটা আসছিলাম, কিন্তু এটা রাস্তা একটু উপরে। তো এখান থেকে উঠলে দৃশ্যটা একটু সুন্দর দেখানো যাবে, এই ভেবে আমরা উঠে আসছি। এই এখান থেকে উঠে আসছি নিচ থেকে, দেখুন দৃশ্যগুলো। তো আমরা চলে আসছি সেই 11 কিলো থেকে। তো এখন অর্ধেকে, মানে মুল্লাই পাড়ার কাছাকাছি বসছি। তো এখানে কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ওইটা একটা আছে, সেই দোকানে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ওখান থেকে আমরা মানে বাইক বা গাড়ি ওয়েট করে যা পাই সেটা দিয়ে চলে যাব। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, পাহাড় দেখতে যতটা সুন্দর, আপনার এখানে বসবাস করা তত কঠিন বলতে আপনার এখানে দেখুন, ফর এক্সাম্পল একটা সমস্যা একটা বলি, সেটা হচ্ছে বিশেষ করে পানি ব্যাপারে। বর্ষাকালে পানি বেশি পেলেও কিন্তু গ্রীষ্মকালে পানি কম পায়। যা পানি পেতে হলে আপনাকে অনেক দূরে যেতে হয়, দূর থেকে গিয়ে ঝিরি থেকে এনে অনেক কলসি নিয়ে বা থ্রুং নিয়ে, এরকম আপনারা হয়তো দেখছেন মেয়েরা থ্রুং নিয়ে আর ছেলেরা কলসি নিয়ে এরকম পানি তুলতে হয়। এরকম পাহাড় দেখতে খুব সুন্দর, কিন্তু বসবাস করা খুব কঠিন। তো
তো আমরা আসছি এদিকে বসছি, এদিকে আসো। চায়ের নাম হচ্ছে রুজেলা, লেবু দিয়ে যেভাবে রং চা বানায় ওরকম, একটু টক বেশি লাগে। আজকের ব্লগটা এইটুকু, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পরবর্তী ভিডিওতে। গুড বাই।